গাউট বা ইউরিক অ্যাসিড এই রোগটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে রোগটা নির্ণয় করতে? প্রথমে একটা ভুল ধারণা সম্পর্কে বলে নেই। শুধু রক্তে ইউরিক অ্যাসিড বেশি মানেই গাউট নয়। নির্দিষ্ট কিছু লক্ষণ এবং ইউরিক অ্যাসিড বেশি সাথে কিছু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমরা গাউট রোগটি নির্ণয় করে থাকি। গাউট রোগটি কাদের বেশি হয়? সাধারণত আমরা বলে থাকি পুরুষ এবং যাদের শরীরের ওজনটা একটু বেশি এবং সাথে অন্যান্য কিছু রোগ যেমন ডায়াবেটিস যাদের বেশি থাকে তাদের ক্ষেত্রে গাউট হওয়ার সম্ভাবনা থাকে। যেসব মহিলাদের বা ইয়ং মহিলা বা যাদের মাসিক হচ্ছে তাদের গাউট হওয়ার সম্ভাবনাটা খুব কম। গাউট রোগটার ক্ষেত্রে শুধু ইউরিক অ্যাসিড বেশি মানেই গাউট নয় এবং গাউট রোগটা নির্ণয় করার জন্য আমাদের সাথে স্পেসিফিক কিছু লক্ষণ লাগবে। যেমন আমরা সবচেয়ে কমনলি বলে থাকি গাউট রোগে বুড়ো আঙ্গুলে তীব্র ব্যথা হবে এবং ব্যথাটা খুব বেশি সময় আমাদের স্থায়ী হবে না। 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ব্যথাটা একা একাই ভালো হয়ে যাবে। আপনি ট্রিটমেন্ট নেন অথবা না নেন। লং টার্ম যদি ব্যথাটা থাকে তখন গাউট হওয়ার সম্ভাবনা কম, তখন আমাদের অন্যান্য বাত ব্যথার ইভালুয়েশন করতে হবে। তার মানে রক্তে ইউরিক অ্যাসিড লেভেলটা বেশি, তার সাথে পায়ের বুড়ো আঙ্গুলে আপনার রাতে কোনো ব্যথা ছিল না, সকালে ওঠার পরে দেখলেন যে বুড়ো আঙ্গুলে তীব্র ব্যথা হচ্ছে এবং ব্যথাটা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে একা একাই রিজলিউশন হয়ে যাচ্ছে। বারবার আপনার এই ধরনের সমস্যা হচ্ছে, তখন আমরা ধারণা করতে পারবো যে আপনার গাউট রোগটা থাকার সম্ভাবনা বেশি।